যেই পোশাক পরিধান করলে মা বোনদের শরীরের ভিতর অংশ দেখা যায়, মুহাদ্দিসগণ বলেন এই পোশাক পরলেও যদিও দেখতে পোশাক দেখা যায়, আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত নারী, আমি রাসূলের কাছে এটা পোশাক হিসেবে গণ্য না। নাউজুবিল্লাহ। পাতলা পোশাক পরা যাবে না, যেই পোশাকের মাধ্যমে মা ও আমার কলিজার টুকরা মা তোমাকেই বলছি, এই মার কত সম্মান, আমার মা বোনদেরকে ইসলাম যে সম্মান দিয়েছেন, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত কখনো কোন জাতি, কোন ধর্ম, কোন বর্ণ সম্মান দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন একজন সতী নারীর দাম কতটুকু? আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুদ-দুনিয়া আল-মারআতুস সালিহা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন একজন সতী নারী, নেককার স্ত্রী, নেককার একজন নারীর এত সম্মান, আল্লাহর রাসূল বলেন আসমান এবং দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতেও একজন নেককার নারীর সম্মান মালিকের কাছে বেশি। ও মা, আপনি আপনাকে চিনেন না কেন মা? এত সম্মান। অনেকে মনে করে পর্দা নারীকে আবদ্ধ করেছে, নাউজুবিল্লাহ। নয় মা, যেই মার্কেটের মধ্যে দামি দামি জিনিস আছে সেই মার্কেটের গেটম্যানও বলেন তো দামি। আমাদের বিনাওটি গ্রামে কি কোনো মার্কেটে গেটম্যান আছে বলেন? আছে? এই মার্কেটে তেমন মূল্যবান জিনিস নেই। ঢাকা গুলশানে যান, বিভিন্ন দামি দামি মার্কেটে যান, প্রত্যেকটা ব্রাহ্মণবাড়িয়াতে হকার্স এবং নিউ মার্কেটে কি আছে? গেটম্যান আছে, দারোয়ান আছে। যেই মার্কেটে দামি জিনিস আছে সেই মার্কেটের গেটম্যানও তত দামি। ও মা, আপনার দাম এত দামি, তাম দুনিয়ার সবকিছু একত্রিত করলেও একজন নেককার নারীর সমতুল্য হবে না। এজন্য আপনার সম্মান ইজ্জত রক্ষার্থে আপনি যেমন দামি, হীরা মণি মুক্তাকে মানুষ গোপন রাখে, প্রকাশ করে না, কারণ শকুনের দৃষ্টি পড়বে। এজন্য মা, আপনার সম্মান অনেক বেশি গো মা। এজন্য আল্লাহ আপনাকে পর্দার মাধ্যমে হীরা মণি মুক্তার চাইতেও আল্লাহ গোপন রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এমন নারী, দ্বিতীয় নাম্বার নারী হলো যাদের পোশাকগুলো শার্ট এমন টাইট ফিট পোশাক পরে যেই পোশাকের মাধ্যমে শরীরের বাজগুলা দেখা যায়। আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে মুহাদ্দিসগণ বলেন এমন টাইট ফিট কাপড় পরার কারণে নারীদের দেহের বাজগুলা দেখা যায়। এই নারীও পোশাক পরে উলঙ্গ। তৃতীয় নাম্বার, ওই নারী উলঙ্গ। আল্লাহর রাসূল বলেন এমন পোশাক পরেছে যেই পোশাকের মাধ্যমে একজন মহিলা নারীর, প্রাপ্তবয়স্কা নারীর শরীর যতটুকু ঢাকা দরকার তার সতর ডাকে না। সতর শুনেন, একজন নারীর সতর হলো নামাজের ক্ষেত্রে একটি আর পর্দার ক্ষেত্রে একটি। নামাজের ক্ষেত্রে মা বোনদের হাতের কবজি, পায়ের পাতা এবং মুখ খোলা থাকবে, কিন্তু পর্দার যে বিধান এটা হলো আপাত মস্তক সে পুরুষের সামনে ডেকে রাখবে। এজন্য যে পোশাকের মাধ্যমে আমার মা বোনদের দেহের পেট পিঠ দেখা যায়, যেগুলো ঢাকা হারাম, এই অংশগুলো মাথার চুল দেখা যায়, আল্লাহর রাসূল বলেন এই পোশাক পরলেও হাসরের ময়দানে আমি রাসূলের কাছে এই নারীটা উলঙ্গ। নাউজুবিল্লাহ।